একতরফা ভালোবাসার শেষ পরিণতি কি তা তুলে ধরেছে ইরানের এই মুভিটি। ভালোবাসায় এমন মগ্ন হয়ে গেছে যে তাকে স্বামী সন্তানের সাথে দেখে মেনে নিতে পারেনি, তাই তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে। এর শেষ পরিণতি কি হয় তা দেখবো ইন জান হাঘাসো মিকাহাদ এই সিনেমাতে। মুভি শুরু হয় প্রথমে নায়িকা ফারজানাকে ব্যাংকে দেখা যায়। সেখানে সে কিছু কাগজপত্র জমা দিতে গেলে সেই ব্যাংক কর্মকর্তা বিভিন্ন প্রশ্ন করে। তারপর সেখানে অন্য একটা পরিচিত মহিলা কর্মকর্তা ফারজানাকে ডাক দেয় এবং সে সেই কাজটি করে দেয়। তারপর সে দ্রুত হোস্টেলে ফিরে আসে এবং সেখান থেকে কিছু জরুরি কাগজপত্র নিয়ে আদালতে যায়। সেখানে জজের সাথে কিছু কথা বলে বেরিয়ে পড়ে। তখন তার চোখ দেখে মনে হয় সে যেন সব কিছু হারিয়ে উদাসীনভাবে তাকিয়ে আছে। তারপর সে রাস্তার পাশ থেকে একটি বিজ্ঞাপন কিনে এবং হোস্টেলে ফিরে যায়। রুমের দরজা খুলতে সে চমকে ওঠে, কারণ রুমে সে একাই থাকতো। এই মেয়েটি আবার কে? তারপরে হোস্টেলের ম্যানেজার এসে ফারজানাকে বলে, ও হচ্ছে সাহারা, আমি তোমার বিষয়ে সব কিছু বলেছি, সমস্যা নেই, তোমার সাথে থাকতে ও রাজি আছে। ফারজানা প্রথমে আপত্তি জানালেও মেনে নেয় বিষয়টি। ফারজানা রাতে স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেলে সাহারা তাকে পানি খেতে দেয় এবং তখন দেখা যায় তার মুখের অবস্থা খুবই ভয়ঙ্কর। এটি দেখে সাহারা ভয় পেয়ে যায়। আগেই বলে রাখি, সাহারা একজন রিপোর্টার ছিল। কয়েকদিন পর ফারজানা এবং সাহারার একটু বন্ধুত্ব হলে ফারজানা তাকে তার পুরনো অ্যালবামের ছবি দেখায়। ছবিতে দেখা যায় তার একটি বাচ্চা এবং হাজব্যান্ড আছে। অনেক সুন্দর একটি পরিবার ছিল তার। পরের দিন সকালে ফারজানা তার চোখের লেন্স লাগাতে যাবে, ঠিক সেই সময় দরজায় কে নক করে। দরজা খুলে দেখে একজন মহিলা। মহিলাটি তার পরিচয় দিলে ফারজানা দরজা বন্ধ করে দিতে চায়। মহিলাটি অনেক আকুতি মিনতি করে ভেতরে এসে বসে এবং ফারজানার কাছে জানতে চায় তার অতীতের কাহিনী। প্রথমে বলতে না চাইলেও পরে বলা শুরু করে। তো আমরা দেখতে পাই কলেজ থেকে ফারজানা বাসায় যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো নায়ক। একদিন তার পিছু পিছু যায় এবং ফারজানা ফারজানা বলে ডাকতে থাকে। ঠিক সেই সময় ফারজানার বাবা বাসা থেকে বের হয় এবং তাকে দেখে ফেলে। ফারজানার বাবা তখন নায়ককে বিভিন্ন কথা শোনায়। নায়কের রাগ হলেও সব কথা শোনে এবং পরের দিন সুন্দর পোশাক পরে ফারজানার বাবার সাথে দেখা করতে যায়। তারপর নায়ক বলে, আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তখন ফারজানার বাবা নায়ককে বলে, আমার মেয়েকে বিয়ে করার তোর কোনো যোগ্যতা নেই, তুই একটা গুন্ডা, বদমাশ, রাস্তার ছেলে, যা মুখে আসে তাই বলে অপমান করতে থাকে। এসব কথা শুনে আশেপাশের লোকেরা হাসতে থাকে। নায়ক এসব কিছু মেনে নিতে না পেরে ফারজানার বাবার উপর আঘাত করে বসে। এরপর নায়ক 3 বছর জেল খেটে এসে রাস্তার পাশে দেখতে পাই ফারজানা তার স্বামী সন্তান নিয়ে হাসতে হাসতে হেঁটে চলেছে। এটা দেখে নায়ক কোনোভাবেই মেনে নিতে পারে না। ফারজানা 2-1 বার নায়কের দিকে তাকায় এবং ওখান থেকে চলে যায়। নায়ক মনে মনে ভাবতে থাকে, এটা আমি কি দেখলাম, ওইখানে আজ আমার থাকার কথা ছিল। পরের দিন ফারজানা একা একা বাইরে বের হলে নায়ক সুযোগ বুঝে তার মুখের উপর অ্যাসিড নিক্ষেপ করে। কি একটা নির্মম পরিস্থিতি। ফারজানা হসপিটালে থাকাকালীন তার হাজব্যান্ড তার উপর রাগ করে। ফারজানার মনে হচ্ছিল সে তার পরিবারের উপর বোঝা হয়ে গেছে। এজন্য ফারজানা তার সন্তান হাজব্যান্ডকে রেখে বেরিয়ে পড়ে অনির্দিষ্টকালের জন্য। সেই সাথে রেখে আসে তার হাজব্যান্ডের দেওয়া বিয়ের রিংটি। তারপর বোঝা যায় যে মহিলাটি ফারজানার সাথে দেখা করতে এসেছে ও আর কেউ না, নায়কের স্ত্রী। ওর কাছে ফারজানা সব কিছু খুলে বলে। তারপর ফারজানা সেখানে তার চেহারা দেখায় এবং ফারজানা চায় যেভাবে হোক সে নায়ককে সাজা দিবে। সাহারা যেহেতু একজন রিপোর্টার ছিল, তাই সব ডকুমেন্টগুলো নিয়ে সে তার অফিসে যায় এবং তার বসের কাছে একটি ফাইল দিয়ে আসে। ফারজানা এবং ওই মহিলাটির ছবি বিজ্ঞাপনে ছাপিয়ে দিয়েছে। এটা দেখে ফারজানা অনেক রেগে হোস্টেলে ফিরে গিয়ে সাহারাকে একটা থাপ্পড় দিয়ে অনেক বকাঝকা করতে থাকে। সাহারা তখন বলে, এভাবে বেঁচে থাকা যায় না, সে এত বড় একটা অন্যায় করেছে, এটা আর কেউ জানবে না, তা কখনো হয় না, সবার সামনে সে একজন অপরাধী, সকলেই তার সাজা চায়। এগুলো বলে সাহারা বেরিয়ে পড়ে। ফারজানা বিষয়টি বুঝতে পেরে আন্টিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর কিছুদিন পরে কেসের লাস্ট শুনানির দিন নায়কের স্ত্রী ফারজানার কাছে অনেক আকুতি মিনতি করে তার স্বামীর জন্য ক্ষমা চায়, কিন্তু তাতে ফারজানার একটুও মন গলে না, কারণ তার জীবনটা একদম নষ্ট হয়ে গেছে শুধু তার জন্য। এরপর আদালতে রায় হয় যে ফারজানাও নায়কের মুখে ঠিক ওইভাবেই অ্যাসিড নিক্ষেপ করবে। এবার সকল প্রসেস রেডি করার পরে নায়ককে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় ফারজানা অ্যাসিড নিয়ে নায়কের মুখের সামনে দাঁড়ায়। নায়ক ছটফট করতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝে শুনে এই কাজটি করিনি। কে শুনে কার কথা? শেষ পর্যন্ত ফারজানা তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে। এবার নায়িকা ফারজানা রুম থেকে বের হওয়ার সময় তার মাস্ক খুলে ফেলে দেয় এবং খালি মুখে রাস্তায় বেরিয়ে পড়ে। এখন তাকে দেখে মনে হয় তার মাথা থেকে বোঝা হালকা হয়েছে। ফারজানা হোস্টেলে ফিরে আসার সময় গেটের সামনে তার হাজব্যান্ডকে দেখতে পায়। দেখে ফারজানা মুখ লুকিয়ে নেয়। তারপর তার হাজব্যান্ড কাছে এসে বলে, কঠিন সময় আমি তোমার সাথে থাকতে পারিনি,
আমাকে ক্ষমা করে দাও, এই রিংটি শুধু তোমার, প্লিজ তুমি আমার সাথে বাসায় চলো। তারপর সে তার মেয়েকে দেখতে পায়, মেয়েকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। তারপর তারা বাড়ি ফিরে যায়। অ্যাসিড নিক্ষেপ একটি মারাত্মক অপরাধ, এখানে দুজনের জীবনই বিপন্ন হয়ে গেল। এসব ভুলগুলো থেকে আমরা এড়িয়ে চলবো। যাই হোক বন্ধুরা, মুভিটা আসলে আমার কাছে অনেক মর্মান্তিক একটা মুভি ছিল। আর মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাথে আপনাদের পছন্দের মুভি এক্সপ্লেনের জন্য জানাবেন। আমি সাফওয়ান সাইদ, সবাই ভালো থাকুন। ফিরছি কয়েকদিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।